বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি চালানি জিন, খবিশ জিন, শয়তান জিন সহ সকল প্রকার জিনকে সারা জীবনের জন্য দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। দেখা যায় অনেক খারাপ জিনগুলো বিভিন্নভাবে আপনাদেরকে অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে, এমনকি অনেক মহিলাদের সাথে, অনেক মেয়েদের সাথে শারীরিক সম্পর্কও করে থাকে। দেখা যায় আল্লাহর দুশ্মনরা বিভিন্ন খারাপ উপায়ে এমন সব জিন চালান দিয়ে দেয় যে ওই জিন মানুষকে ইবাদত পর্যন্ত করতে দেয় না, অসুস্থ করে ঘরে ফেলে রাখে। যদি একদিন কোরআন তেলাওয়াত করে তাহলে 7 দিন পর্যন্ত তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা থাকে, এমনকি সে কোনো কিছুই করতে পারে না, তার ব্যবসা বাণিজ্য টিকে না, চাকরি চলে যায়, সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, স্বামীর সাথে সংসার করতে পারতেছে না, অনেকেই স্ত্রীকে সহ্য করতে পারতেছে না। এই ধরনের আরো অনেক খারাপ পজিশনের সৃষ্টি হতে পারে যারা জিন দ্বারা আক্রান্ত। দেখা যায় অনেকেই প্রথমত এই চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান, ডাক্তার কোনো রোগী নির্ণয় করতে পারে না, শেষ পর্যন্ত বলে থাকে এটি মানসিক রোগ। আবার অনেকেই রয়েছেন অনেকভাবে জিন তাড়ানোর জন্য অনেক শায়েকদের কাছে যান, অনেক তদবির করে থাকেন অনেকভাবে। দেখা যায় আমি আপনাদের শুধু একটি কথা বলবো যে পবিত্র কোরআনের আমলের মাধ্যমে কি করা সম্ভব নয়। আমার যেটি মনে হয় যে আপনারা সঠিক আমলটি কখনোই করেননি এবং সঠিক নিয়ম মেনে আমল কখনো করেননি। আজকে আমি এই ভিডিওর ভিতরে আপনাদেরকে কিভাবে আমল করতে হবে আর কোন আমল করলে জিন সারা জীবনের জন্য চলে যাবে। এই আমলটির সবচেয়ে আশ্চর্য গুণ হচ্ছে জিনের বাদশা হোক না কেন, সে যদি আপনার রক্ত মিশে যায় সে চলে যেতে বাধ্য এবং কখনোই আর আপনার শরীরে বা আপনার আশেপাশে জীবনে কখনো আসতে পারবে না। আপনারা দেখতে পাবেন জিন দ্বারা আক্রান্ত মানুষগুলোর অবস্থা এমন হয় তাদের কাছে মনে হয় এর চাইতে মৃত্যুর যন্ত্রণাও অনেক সহজ। আসলে ঠিক তা না, মৃত্যুর যন্ত্রণা এর চাইতে আরো কঠিন হতে পারে। আল্লাহ তাআলা ভালো জানেন। আমি শুধু আপনাদেরকে এটি বলবো, যারা জিন দ্বারা আক্রান্ত জীবনে একবার হলেও এই আমলটি আমি যেভাবে বলবো সেভাবে করে দেখবেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এত চমৎকার রেজাল্ট পাবেন যা আপনারা চিন্তাও করতে পারবেন না। এই আমলটি করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে পূর্ব দিকে মুখ করে অথবা দক্ষিণ দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস রেখে আপনাদেরকে এই আমলটি করতে হবে। আপনারা অনেকেই রয়েছেন আমল করেন, তদবির করেন, দেখা যায় আমলের তদবিরে কখনো কাজ হয় না। কেন হয় না? আপনাদের ঘরে বসবাসকারী জিনদের রাজা আছে, তার নাম হচ্ছে মালিকুল উম্মার তারেশা। তার অনেক খাদেম রয়েছে যাদেরকে আম্মার বলা হয়। এরা এই আমলটিকে নষ্ট করে দেয় অথবা অনেক খারাপ জিনগুলোকে অথবা দেখা গেছে খবিশ জিনগুলো এই আমলকে নষ্ট করে দেয়। এমন একটি উপায় আজকে বলে দিব যে ওই আমলকে পৃথিবীর কোনো জিন শয়তানের ক্ষমতা নেই এটাকে নষ্ট করে। যার জন্য আপনাদেরকে আমল করার আগে সারফুল উম্মার এবং তাহসিন করে নিতে হবে। এই সারফুল উম্মার এবং তাহসিন কিভাবে করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সারফুল উম্মার এবং তাহসিন শিখে তারপরে আমল করার আগে সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এবং এই আমলটিকে আপনারা বৃহস্পতিবার, শনিবার অথবা মঙ্গলবার যে কোনো সময় করতে পারবেন। তবে যারা অন্যান্য দিন আমল করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখানে কোন দিন কোন সময় জিন এবং জাদুকুফরি দূর করার আমল করতে পারবেন সেই সম্পর্কে পরিপূর্ণ বলা আছে। সেই ভিডিওটি প্রয়োজনে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। এই আমল করার ক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে, প্রথমেই এক টুকরা সাদা কাগজ, পাতলা কাগজ নেবেন। এই এখান থেকে দেখেন প্রধান চারজন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং এখানে যে কত গুরুত্বপূর্ণ নাম লেখা রয়েছে আপনারা চিন্তাও করতে পারবেন না। এখানে হচ্ছে দেখেন আল্লাহ তাআলার পবিত্র কয়টি নামও রয়েছে। এই যে বিশেষ সংকেত রয়েছে এগুলো অনেক গভীরের বিষয়। আপনারা হয়তোবা এই বিষয়টি যারা হচ্ছে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছেন তারাই বিষয়টি বুঝতে পারবেন যে আমি এখানে কি লিখেছি। যারা এই বিষয়ে অ্যানালাইসিস করেন না অথবা হচ্ছে রিয়াজা করেন না তারা হয়তো বা বুঝতে পারবেন না, কিন্তু আমলটি করা মাত্রে আল্লাহ তাআলার রহমতে কামিয়াবি লাভ করবেন। সেগুলো আপনাদের বোঝার দরকার নেই। আপনারা যে জিন এবং শয়তান দ্বারা যদি আক্রান্ত হন যেভাবে বলবো সেভাবে আমলটি করে দেখবেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে চমৎকার রেজাল্ট পাবেন। আর পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যেটি করবেন এইভাবে লেখা শেষ হয়ে গেলে তলসামের মধ্যে সামান্যতম আতর মাখবেন। আতর মাখার পরে তলসামটিকে কয়েকটি ভাঁজ করে আপনারা হচ্ছে তার আগে আপনাদের আরেকটি বিষয়, এই আমল করার আগে আপনারা অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নামাজটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যে তালসামটি মাদুরিতে ভরেছেন ওই তালসামটি গলায় অথবা হাতে
আপনারা ব্যবহার করবেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে যখন থেকে ব্যবহার করবেন, তখন দেখবেন ৫ মিনিটের মধ্যে যত প্রকার জিন আপনার শরীরের সাথে ছিল তৎক্ষণাৎ চলে যেতে বাধ্য, আর কোনোদিন আপনার কাছে ফিরতে পারবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।